মঞ্জুর, আর বলতে গেলে আসলে আর 10 দিন বাকি আছে প্রচারণা চালানোর জন্য, হাতে সময় আছে প্রার্থীদের। এর মধ্যে আমরা প্রতিটি প্রার্থীকে দেখছি আসলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা, তাদের একেবারে দম ফেলানোর যে সময় সেটিও কিন্তু আসলে এই মুহূর্তে নেই। আমরা সকালবেলা থেকে দেখছি চট্টগ্রাম মহানগরীর যে আসনগুলো, চট্টগ্রাম 9, 10, 11 এই 3টি আসনে বিভিন্ন প্রার্থী আসলে তা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। তবে বিভিন্ন প্রার্থী থাকলেও মূল লড়াই হবে কিন্তু বিএনপি আর জামাত, এই দুই প্রার্থীর মধ্যে মূলত লড়াই হবে। তার মধ্যে চট্টগ্রাম 9 আসনে ডাক্তার এ.কে.এম ফজলুল হক, তার সাথে ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান, দুজনেই কিন্তু আমরা সকালবেলা থেকে দেখছি যে আসলে ভোটের মাঠে নেমেছেন তারা। বিশেষ করে আমি সকালবেলায় একজন করেছেন যিনি দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী, তিনি করেছেন নগরী এনায়েত বাজার ওয়ার্ডে, আর এছাড়া ধানের শীষের প্রার্থী তিনি করেছেন বাকলিয়াতে। আর এদিকে চট্টগ্রাম 10 আসন, সেখানেও অধ্যাপক শামসুজ্জামান হেলালি দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী, আর অন্যদিকে সাইদ আল নোমান ধানের শীষের প্রার্থী, দুজনই কিন্তু আসলে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। আর এছাড়া চট্টগ্রাম 11 আসনে যিনি প্রার্থী, চট্টগ্রামে বিএনপির প্রার্থী ধানের শীষের আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি দুপুরে একটি মতবিনিময় সভা করেছেন। তারপর এখন এই মুহূর্তে তিনি পিজেড এলাকায় তার যে গণসংযোগ কার্যক্রম সেটি চালাচ্ছেন। অন্যদিকে জামাতের প্রার্থী শফিউল আলম, তিনিও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই মুহূর্তে। এছাড়া চট্টগ্রামে 8 আসন যেটি, সেখানেও 10 দলীয় ঐক্য জোটের প্রার্থী রয়েছেন। তবে সেখানে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী যিনি, তিনিও কিন্তু এখনও যে এনসিপি পাশাপাশি তিনিও প্রার্থীতা এখন পর্যন্ত তার রয়েছে, তিনিও ভোটের মাঠে রয়েছেন। আর এছাড়া বিএনপি প্রার্থী যিনি এরশাদুল্লাহ, মহানগর বিএনপির আহ্বায়ক, তিনিও তার যে ভোটাররা আছেন তাদের কাছে যাচ্ছেন। চট্টগ্রামের 16টি আসনে 66,84,000 ভোটার, এই ভোটাররাই আসলে এখন 12 তারিখের দিকে তাকিয়ে আছেন। 12 তারিখে যে যার মতো করে যার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। দিন শেষে কার দিকে জয়ের পাল্লা ভারী হয়, কে যাচ্ছেন আসলে সংসদে, সেটি আসলে দেখার বিষয়। মঞ্জুর। ইবেন, ধন্যবাদ আপনাকে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।